আমি বোবাও নই, কালাও নই। শুনতে পাচ্ছ গলা? কাঁসার ঘন্টার চেয়েও জোরে। বাবা, এটা ওরা 440 বল না? কেউ ছুঁয়ে দেখুক না অঞ্জলিকে, একেবারে এফোড় করে দেবো। বাবা, এ তো মেয়ে নয়, একেবারে ঝাঁসি কি রানী। আমি জানি তোমরা চুপ থাকতে পারবে না, কত প্রশ্ন করবে, তাই জন্য আমি কানের তুলো গুজে রেখেছিলাম। আচ্ছা, ওটা কি দেখান তো আমাকে। চল মেরেছিস, দেখ কি করতে। এবার কোথায় যাবি তোরে? আরে, এই মেয়েটাকে তো আগে কখনো এই অঞ্চলে দেখিনি। আমারও ওকে নতুন লাগছে। দাদা, একটু আস্তে করো না। কি গো, কোথায় যাচ্ছ? কার বাড়িতে যাচ্ছ? এখান থেকে গ্রাম কিন্তু অনেক দূর, শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো, দাদা নামিয়ে দেবে। আরে বোবা বোধহয়, কানে কালা। আমি বোবাও নই, কালাও নই। শুনতে পাচ্ছ গলা? কাঁসার ঘন্টার চেয়েও জোরে। বাবা, এটা ওরা 440 বল না? তো উত্তরটা প্রথমে দিয়ে দিলেই হতো। আমি অচেনা অজানা লোকেদের সঙ্গে রাস্তায় কথা বলি না। বাবা, এটা দারুণ পলিসি। আরে বাবা, কথা বলতে হবে না, গাড়িতে উঠে এসো। আমি অজানা লোকদের গাড়িতে উঠি না। অজানা নয়, আমার দাদা, তোমার দাদা, কিন্তু আমার কাছে তো অজানা। এটাও দারুণ পলিসি। দেখো, এখান থেকে গ্রাম কিন্তু অনেক দূর, অনেকটা পথ হাঁটতে হবে। আমার জন্য অত ভাবতে হবে না। এখানকার লোকগুলো তো বড্ড গায়ে পড়া। থাক থাক, ওকে যেতে দে। সামনেই শুক্লালের বাগান। গুন্ডা, মাস্তান, বদমাইশ, মদের ঠিক কি নেই। কদিন আগেই একটা মেয়েকে ধরে একা। কেউ ছুঁয়ে দেখুক না অঞ্জলিকে, একেবারে এফোড় করে দেবো। বাবা, এ তো মেয়ে নয়, একেবারে ঝাঁসি কি রানী। থাক, ওকে যেতে দে, আমরাও যাই। একটু পরেই বুঝতে পারবে।
দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানি তুমি আসবে বাবা। আমার একটা কাজ করে দাও না বাবা। আমার এক আত্মীয় এসছে, ও একটু হাটে যাবে, একটু কেনাকাটা করবে। তোমরা যদি হাটে ওকে একটু পৌঁছে দাও তাহলে আমি নিশ্চিন্তি হব। কিন্তু ঠাকুমা, আমি তো কোনো অচেনা মেয়েকে গাড়িতে তুলি না। অচেনা কেউ নয়, ও আমার নাতনি, ওকে তুমি নিয়ে যাও। ঠাকুমা, তোমার নাতনি ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তো আছে না। না না, ওকে আমরা আমাদের গাড়িতে তুলতে পারবো না। তাছাড়া ওর স্বভাব চরিত্র কেমন তা না জেনে। খুব ভালো, শান্ত মেয়ে, সাতচরে রাগ কাটে না। হ্যাঁ, সে তো আমরা ভালো করেই জানি। কি বল পূজা? হুম, ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিয়ে যাচ্ছি। তোমার আত্মীয় বলে কথা, ডাকো, নিয়ে যাচ্ছি। যা মা যা। আচ্ছা, তুমি তখন থেকে ওরকম ভাবে চুপচাপ মুখ গোমরা করে বসে আছো কেন? কি করব? ইয়াং মেয়ে হাসবে, খেলবে, মজা করবে, এটাই তো জীবন। তা নয় প্যাঁচার মতো মুখ করে বসে আছে। আমি জানি তোমরা চুপ থাকতে পারবে না, কত প্রশ্ন করবে। তাই জন্য আমি কানের তুলো গুজে রেখেছিলাম। দেখো, আমাদের সঙ্গে চলতে গেলে একটু হাসতে হবে, নাহলে কিন্তু এক্ষুনি গাড়ির থেকে নামিয়ে দেবো। হ্যাঁ, কি করে হাসি বলো? হাসি আসে না। মানুষ তো সুখে হাসে, আনন্দে হাসে। আমার জীবনে সুখ আনন্দ কিচ্ছু নেই। কদিন আগেই আমার বাবা মারা গেছেন। কি হলো? তোমার দাদা গাড়ি থামালো কেন? দুঃখ তো আমার জীবনের চাকা থেমে গেছে। তোমার দাদার কি হলো? সরি, আমরা জানতাম না। কি হয়েছিল? সারাদিন মদ খেয়ে নেশা করতো, মাতাল হয়ে থাকতো। সামান্য কারণে আমাকে মারধর করতো। এমনকি একদিন একটা বদমাইশের হাতে আমাকে তুলে দিতে চেয়েছিল। তাই জন্য তো কোমরে ছুরি রাখি। তখন খুব অভিশাপ দিতাম, মর মর। সত্যি মরে গেল। শ্রাদ্ধ শান্তি হতে বুঝলাম এই বিরাট পৃথিবীতে আমি একদম একা। তখনই দুঃসম্পর্কে ঠাকুমার কাছে চলে এলাম। ভাবলাম এখানেই থাকবো। বুড়ির একটা ভাঙা দোকান আছে, সেটাই চালাবো। কিন্তু এখানে এসে দেখি বুড়ি অসুস্থ। এখন যে আমি কোথায় গিয়ে থাকবো আমি জানি না। এই ছি, কাঁদতে নেই। হ্যাঁ, ঠিক। ঝাঁসি কি রানীর চোখে জল মানায়? আর তাছাড়া আমরা তো আছি। আমরা তোমার ঠাকুমাকেও দেখবো, আর তাছাড়া তার নাতনিকেও দেখবো। কি বল? হ্যাঁ, চল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।